একই রকম নামাজ পড়বো নাকি মহিলাদের নামাজ আলাদা ছেলেদের নামাজ আলাদা? ওকে, ধন্যবাদ। আর কিছু? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে ইরশাদ করছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সবাই সালাত আদায় করো, নামাজ পড়ো যেমনটি আমাকে সালাত আদায় করতে দেখছো। আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করবে। আর কোরআনের মধ্যে বলেছে, ফালইহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা নবীর তরিকার বিরুদ্ধাচরণ করবে, তার বিপরীত আমল করবে, তারা যেন সতর্কিত হয়, তাদেরকে ফিতনায় ধরবে, না কঠিন শাস্তি তাদেরকে পেয়ে বসবে। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল কোনো সিদ্ধান্ত নেন, তার বিপরীতে কোনো মুমিন মুমিনা এই সিদ্ধান্ত নিতে পারবে না, ওইটাই করতে হবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি এটা বলেননি আমি পুরুষের জন্য নামাজ পড়তেছি, মেয়েদের নামাজ কিন্তু আমি পড়তেছি না, তাহলে মেয়েদের জন্য আদর্শ কে হবে? কার থেকে নামাজ নেওয়া হবে? কারে দেখে দেখে নামাজ? মেয়েদের তো কোনো নবী নেই, মেয়েদের তো এখানে কোনো নবী নেই, নবী তো একজনই। অতএব তিনি পুরুষের জন্য, ইয়েদের জন্য, সেই জন্য এখানে কোনো ফরক হবে না। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা উম্মু দারদা, তার স্ত্রী হলো উম্মু দারদা। উম্মু দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন এবং তিনি ছিলেন ফাকিহা, মানে ফিকাহ বিদ, অর্থাৎ ফিকাহ তিনি জানতেন। মানে পুরুষের নামাজ কি, পুরুষ যেভাবে নামাজ পড়ছে সেভাবে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলে মেয়েরা এইভাবেই নামাজ পড়বে। কাজে এখানে ফরক নেই। ফরক একটু, সেটা হচ্ছে যে মেয়েরা পর্দা করবে, পুরুষ এত পর্দা লাগে না, তার সমস্ত শরীর আচ্ছন্ন করতে হয়, এগুলি পুরুষের জন্য এটা জরুরি না। আর বুকে হাত বাঁধা, এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য। বুকে হাত বাঁধার হাদিস তো পুরুষের জন্য। এমনিভাবে ঠ্যাং ডান দিকে বিছিয়ে দিয়ে বা বাম ইয়েতে বসা, চতুর উপরে বসা, এটা মানে ইয়েতে বসে পড়ে উপর, হ্যাঁ বসা, এটা যেমন পুরুষের জন্য নারীর জন্য, আলাদা কোনো ব্যাপার না।